হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি মল্লিকা আর আমার এটা হচ্ছে প্রথম ব্লগ। আশা করব তোমাদের ভালো লাগবে। ভিডিওটা শ্যুট করেছি বেশ কিছুদিন হলো, কিন্তু ভিডিওটা কিছুতেই পোস্ট করছিলাম না। মানে আমার নিজেরই কেমন একটা লাগছিল, করব কি করব না, করব কি করব না করে অনেক দোটানায় ছিলাম। তারপরে ভাবলাম যে না, ভিডিওটা যখন শ্যুট করেইছি তাহলে করেই দিই। এই ভেবেই ভিডিওটা আজকে পোস্ট করছি। যাই হোক, এটা আমার প্রথম ব্লগ। আশা করব তোমাদের ভালো লাগবে। আর আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন। আর তোমাদের তো বললাম যে ভিডিওটা বেশ কিছুদিন আগে আমি শ্যুট করেছি। অতএব আমার ছেলের জন্মদিন কেটে গেছে, প্রায় মাসখানেক হতে যায়। আর আজকেই ভিডিওটা আমি পোস্ট করছি। তবুও দেরিতে হলেও আশা করব তোমরা আমার ছেলেকে আশীর্বাদ করবে। আজকে সে 13 বছর কমপ্লিট করে 14য় পা দিল। আর এটা একটা খুব ভালো দিন। চাইলে হয়তো ভিডিওটা আমি নাও দিতে পারতাম, যেহেতু এত দিন হয়ে গেছে। কিন্তু ভাবলাম দেখো, একটা মায়ের ক্ষেত্রে ছেলের জন্মদিন, ছেলে বা মেয়ে যে সন্তানই থাক না কেন, সেই সন্তানের জন্মদিন একটা বিশাল বড় দিন। আমার তো তাই মনে হয়, এর থেকে ভালো দিন কোনো মায়ের ক্ষেত্রেই আর হতে পারে না। সেই জন্য ভাবলাম, আমি প্রথম ভেবেছিলাম ছেলের জন্মদিন থেকেই আমি ব্লগ শুরু করব। কিন্তু সত্যি কথা, যে কোনো কারণেই হোক আমি ভিডিওটা দিইনি। কিন্তু যেহেতু যখন দিচ্ছি তখন এই জন্মদিনের ভিডিওটা দিয়েই আমি শুরু করছি। যাই হোক, দেখো সকালবেলা এখন এই 8টা মতোই বাজে। ছেলে ঘুম থেকে অলরেডি উঠে পড়েছে। আর ওর বাবা আজকে ছুটি নিয়েছে ছেলের জন্মদিন উপলক্ষে। আর ছেলে আর বাবা মিলে গেছে কেকটা আনতে। কেকটা অর্ডার দেওয়া ছিল, সেটাই আনতে গেছে। আর এই ফাঁকে আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি, যেগুলো সকালের কাজগুলো থাকে সেগুলোই সেরে নিচ্ছি। আমার অলরেডি চান হয়ে গেছে, চান পুজো হয়ে গেছে। আমি তো সকাল সকাল একদম চান করি, আর চান করে আগে পুজো করে তারপরে ঘরের কাজে হাত দিই। প্রতিদিন এইভাবেই দিনটা আমার শুরু হয়, চান পুজো দিয়ে। তারপরে বাকি সমস্ত সংসারের কাজগুলো আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাই। ভিডিও করা যখন শুরু করেইছি আর সেগুলো যখন তোমাদের সাথে শেয়ার করব ভেবেইছি, আস্তে আস্তে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আমার ডেলি রুটিন, আমার দিনটা কিভাবে শুরু হয়, তারপরে আস্তে আস্তে যা যাবতীয়। তারপর আমি যে সমস্ত রান্নাগুলো একটু ভালো পারি, নিজের রান্নার নিজে প্রশংসা করব না, তোমাদের তো খাওয়াতে পারবো না, তোমাদের সঙ্গে শেয়ার করব রেসিপিগুলো। আর আশা করব তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে রান্নাটা কতটা ভালো হয়েছে না হয়েছে। কিংবা ওই রান্না দেখে যদি তোমরা কেউ ট্রাই করো, তখন রান্নার টেস্ট আশা করব তোমাদেরও ভালো হবে। তখন বুঝতে পারবে রান্নাটা কতটা ভালো হয়। আর তোমরা যদি আমার রান্না দেখে কেউ একজনও যদি এটা ট্রাই করো, সে তো মনে করবো আমি ভীষণ ভীষণ খুশি হব, সত্যি বলছি। যাই হোক, এই জামা কাপড়গুলো কাল থেকে কাঁচা হয়ে পড়েছিল, গোছানো আর হয়নি, সেগুলোই গুছিয়ে নিচ্ছি। আর দেখো না, জামা কাপড় যেহেতু সেই জড়ো হয়ে চেয়ারের মধ্যে ছিল, তো একদম যাতা হয়ে ভাঁজ পড়ে গেছে। ওই জন্য চেষ্টা করি কি বলতো, জামা কাপড় মানে শুকিয়ে গেলেই সদ্য সদ্য একদম গুছিয়ে নেওয়া। এবার এক দিন তো এদিক ওদিক হয়ে যায়, সেই জড়ো হয়ে থাকেই। আফটার অল, হ্যাঁ, আমিও তো বাঙালি না, সেই বাঙালিদের ঘরে একটা মানে চেয়ার থাকবে, আর চেয়ারে জড়ো হয়ে জামা কাপড় থাকবেই, এ হয়ই, না হওয়ার কিছু নয়। আর যারা হয় না তাদের তো আমি বলবো যে ভীষণ পরিপাটি তারা। আর জামা কাপড়গুলো দেখো, জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। এই জামা কাপড় যদি জায়গার জিনিস জায়গায় না থাকে না, হাজবেন্ডের সকালবেলা হলেই চিৎকার শুরু হয়ে যাবে, এই জিনিসটা আমার কোথায়, ওই জিনিসটা আমার কোথায়। আর ছেলেরও তাই, কারণ এই আলমারিটাতে ছেলে আর হাজবেন্ডের জামা কাপড় থাকে। এবার সকালবেলা উঠেই তো প্রথম অফিস যাবে, অফিসের জামা কাপড় সবকিছু, ছেলেও স্কুল যাবে তারও জামা কাপড়। যদিও বা এগুলো সমস্তই আবার আস্তে আস্তে আয়রন হবে, আয়রন করে আবার জায়গায় জিনিস জায়গায় রাখবো, কিন্তু এখন তো আর আয়রনের সময় নেই। আর আমি সত্যি কথা বলতে কেচেই যে সঙ্গে সঙ্গে আয়রন করি তা সেটাও নয়। আয়রনটা বেশিরভাগ টাইমে আমি সন্ধ্যার দিকে করে রাখি, কারণ সকালে ওদের প্রয়োজন হয়, সন্ধ্যার দিকে করে রাখলেই আমার সুবিধা হয়। যাই হোক, তারপরেই দেখো আমি রান্নাঘরে অলরেডি চলে এসেছি। আমরা তো কি বলবো, বাঙালি, সেই আবার ঘুরে ফিরে ওই কথাটাই বলছি। আর আমরা যে কোনো অনুষ্ঠানেই আমাদের প্রথম যেটা হয় সেটা হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াটা আমাদের প্রধান মানে উদ্দেশ্য, যে একটু ভালো মন্দ রান্না করে কাউকে খাওয়াবো বা খাবো। যে কোনো অনুষ্ঠানে, সে জন্মদিনই বলো, বিবাহ বার্ষিকী বলো, আর ছোটখাটো মানে কোনো কিছু সেলিব্রেশনই বলো না কেন, হাজবেন্ডের প্রমোশন বলো, ছেলে ভালো রেজাল্ট করলে বলো, সব কিছুতেই প্রথম উদ্দেশ্য হচ্ছে ভালো মন্দ খাওয়া দাওয়া। সেটাই, আজকে যেহেতু ছেলের জন্মদিন সেজন্য একটু ভালো মন্দ তো রাঁধবই। প্রথমেই দেখলে পায়েসটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে সমস্ত ফ্রিজে ছিল মাছগুলো, কালকে নিয়ে এসে স্টোর করে রেখেছিলাম,
সেই সমস্ত মাছগুলো ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রাখলাম, যেহেতু বরফটা কেটে যাবে। আর ও কেকটা আনার সময় চিকেনটা নিয়ে এসেছে, চিকেনটাও রাখলাম। আর ওদিকে ভাতটা আর পায়েসটা বসিয়ে দিই। এদিকে দেখো বাবা আর ছেলে চলে এসেছে কেকটা নিয়ে, কেকটাও কাটার ব্যবস্থা আমি করে নিচ্ছি। আর কেকটা বেশ সুন্দর এনেছে, ছোট্টর ওপরে, যেহেতু আমরা তো এখন এখানে 3 জন। আর কাকে দেবো, সন্ধেবেলায় যদিও বা ওর বন্ধু দুজনকে দিতে যাব। প্রতি বছর চেষ্টা করি যে ওর কয়েকজন বন্ধুকে সন্ধ্যের দিকে নিমন্ত্রণ করতে। আর দুটো ওর বেস্ট ফ্রেন্ড আছে, সকাল থেকেই তারা আসে, একদম সন্ধেবেলায় মানে যা ছোটোখাটো আয়োজন করি সেই সব অ্যাটেন্ড করে একদম রাত্রের দিকে বাড়ি যায়। আর ফ্ল্যাটের সমস্ত বাচ্চাদেরও আমি ডাকি, কিন্তু গত 2 বছর ধরে সেটা আর করছি না, যেহেতু ছেলে উঁচু ক্লাস হয়ে গেছে আর প্রত্যেকটা বন্ধুরও সব টিউশন থাকে, কোচিং থাকে, ওরা সবাই অ্যাটেন্ড করতে পারে না। সেই জন্য ছেলেই বলেছে, মা তুমি আমার বন্ধুদের বলো না, ওদের প্রত্যেকেরই পড়া থাকে, কেউ আসতে পারে কেউ আসতে পারে না। যারা পারে না তারা স্কুলে বলে যে আমার টিউশন ছিল এলাম না, সংলাপ আমাকে ট্রিট দে। এই যখন ট্রিট দেবই, ওকে তার একা দিতে পারি না, আবার সবাইকেই দিই। সেই জন্য মা তুমি নিমন্ত্রণ আর করো না, একদম তুমি আমায় পয়সা দেবে, স্কুলে গিয়ে ওদের সমস্ত ট্রিট দিয়ে দেবো, কারণ ওদের স্কুলে এর ক্যান্টিন আছে, ক্যান্টিনে খুব ভালো মন্দ খাবারই পাওয়া যায়। যাই হোক, ওদের পছন্দ মতো ওরা খায়, ওদের জন্য আর ওদের নিমন্ত্রণ করি না। কিন্তু আর যে দুটো বেস্ট ফ্রেন্ড আছে তারা আমাদেরও বন্ধু, মানে ওর মানে ওর বন্ধুর বাবারা হচ্ছে আমার হাজবেন্ডের কলিগ, আর আমার তার মায়েরা হচ্ছে আমার বন্ধু। ওই জন্য বলতে পারো একটা ফ্যামিলি ফ্রেন্ড টাইপের হয়ে গেছে। তাদের বাড়িতে সন্ধ্যের দিকে খাবার দাবার দিতে যাব, এটাই ইচ্ছা আছে। আর দেখো, কেক কাটার সময় কেক কাটাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে সেই সময় বাড়িতে ভিডিও কল করেছিলাম, ওর দাদাই, ঠাম্মি, দিদু, দাদা সবাইকেই ভিডিও কলে রেখেছিলাম, সেই জন্য ভিডিওটা আর শ্যুট করা হয়নি। যাই হোক, সেটা আর তোমাদের সাথে দেখানো হয়নি। তারপরে অনেকটা টাইম গেছে যেগুলো ভিডিও করিনি, সেটা হচ্ছে এই রান্না বান্না। সব রান্না বান্না তো আর তোমাদের সাথে শেয়ার করিনি, কী কী রান্না করেছি এখন দেখাচ্ছি। পায়েসটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে পায়েসটা বসিয়েছি, এটুকুই। তারপরে কী কী রান্না করেছি না করেছি এখনই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আসলে একটু তাড়াহুড়োই করছিলাম, সেই কারণে। রান্না করেছি 5 রকমের ভাজা, তার মধ্যে আছে আলু ভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, মাছের ডিমের বড়া, আর রয়েছে উচ্ছে পেঁয়াজ ভাজা। যেহেতু উচ্ছে আলু ভাজা করিনি, আলুটা যেহেতু গোল গোল করে ভেজেছি, ওই জন্য উচ্ছে পেঁয়াজ ভাজা করেছি। আর পটলও অনেক সময় সবাই ভেজে দেয়, আলু পটল বেগুন এইভাবে ভেজে দেয়। পটল যেহেতু আমার ছেলে একদমই খায় না, মানে পটলটা একেবারেই পছন্দ করে না, ওই জন্য পটল ভাজাটা আর দিইনি। আর তারপরে মাছ করেছি 2 রকমের, ইলিশ মাছ ভাপা করেছি, আর পমফ্রেট মাছের একটা ঝাল করেছি। ও এই দুটো মাছ খুব পছন্দ করে, ওর পছন্দের দুটো মাছ করেছি। আর চিংড়ি মাছও ভালোবাসে, আর চিংড়ি মাছও ফ্রিজ থেকে বের করেছিলাম। চিংড়ি মাছগুলো একটু ছোট ছোট পেয়েছি, খুব বড় পাইনি, ছোট ছোট মাছই ভেবেছিলাম মালাইকারি করব। কিন্তু ওর বাবা বললো, দেখো ছোট মাছের মালাইকারি খুব একটা ভালো হবে না, ছেড়ে দাও, এমনিতেই তো ওর পছন্দের দুটো মাছ করছো, চিকেন করছো, সেই জন্য বললো ছেড়ে দাও, অন্য দিন ওকে করে খাইও, আজকে আর চিংড়ি মাছটা করতে হয় না। সেই জন্যই আর চিংড়ি মাছটা করিনি, ফ্রিজ থেকে বের করেও আবার ফ্রিজেই রেখে দিয়েছি। আর মাছের ডিম দিয়ে আনারস দিয়ে চাটনি করেছি। এই চাটনির রেসিপিটা আমি আর একদিন তোমাদের সাথে শেয়ার করব, আজকে তো শেয়ার করা সম্ভব হলো না। বিশ্বাস করবে না, ভীষণ ভালো খেতে হয়। এটা যে শুধু আনারস দিয়ে হয় তা নয়, এটা কাঁচা আম, তারপরে আমড়া, এগুলো দিয়েও ভালো হয়। এই সময় তো আমড়াটাও খুব উঠছে, আর মাছের ডিমটাও ভালো এই টাইমটাতেই পাওয়া যায়। সেই জন্য এই টাইমে না এই আমড়া বলো, তারপরে এই আনারসটাও ভালো পাওয়া যায় এই সময় দিয়ে। এই চাটনিটা না খুব ভালো হয়, আর চাটনিটা ভীষণ টেস্টিও হয়, একদিন তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, এই যে 5 রকমের ভাজা দিয়েছি, ভাতের মধ্যে একটু লেবু দিয়েছি, তারপরে পমফ্রেট মাছের এই যে ঝাল, ইলিশ মাছ, আর তার সাথে রয়েছে চিকেন। আর এদিকে একটু স্যালাড কেটে নিয়েছি, স্যালাডটা না মানে শসা টমেটো যেরকম আমরা মুড়িতে মেখে খাই ওইভাবে ছোট ছোট করে কেটেছি, কেটে দিয়ে তার সাথে পেঁয়াজ টিয়াজ দিয়ে একসাথে মেখেছি। এইভাবে স্যালাডটা না ছেলে খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্য এইভাবেই দিলাম। গোল গোল করে শসার থেকে এইভাবে কুচিয়ে দিলে ও খুব ভালো খায়। আর স্যালাডও দেবো, আর পায়েস তো দিয়েইছি, আর এবার মিষ্টিটাও দেবো। চমচম এনেছে, মালাই চমচম। আর আমাদের ফ্ল্যাটের প্রত্যেকের জন্যই আর কি মিষ্টি এনেছে প্যাকেটে করে, রসগোল্লা, সবার বাড়ি বাড়ি বিকালের দিকে রসগোল্লাটা দেবো। আর দুটো বন্ধুর বাড়িতে খাবার দাবার একটু দিতে যাব, সেটা তো বললামই, সন্ধ্যের দিকে যাব। এখন মানে দুপুরের দিকে তো যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি, একার হাতে এতগুলো রান্না, তারপরে যদি আবার দিতে যাই না বেশ খানিকটা দেরি হয়ে যাবে। আর সমস্ত বন্ধুরা যারা স্কুলে পড়ে, তো বাড়ি আসতে আসতে প্রায় 2:30-3টে বাজে। এই সব খাবার দাবার তখন না খেয়ে যদি সন্ধেবেলা একটু ধীরে সুস্থে ডিনারে খায় না,
বেশ ভালো করে তৃপ্তি করে খেতে পারবে। সেই জন্যই ভাবলাম সন্ধেবেলাতেই দিতে যাব। এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার ওকে বসিয়ে খেতে দেবো আর একটুখানি আশীর্বাদ করব। আমাদের একটু নিয়ম আছে, বড়রা আশীর্বাদ করে। আজকে তো আমি আর ওর বাবাই রয়েছি, বাড়ির থেকে কেউ আসতে পারেনি, না আমার বাবা মা, না ওর দাদাই ঠাম্মি, কেউই আসতে পারেনি, মানে আমার শ্বশুর শাশুড়ি আর কি। সেই জন্য আমরা দুজন আছি, আমরা দুজনই আশীর্বাদ করছি। আর ওরা ভিডিও কলে আশীর্বাদ অলরেডি করেছে। যাই হোক, এই যে ও খেতে বসছে, খেয়ে নিক আর আমিও একটুখানি আশীর্বাদ করে দেব। করে নেওয়ার পর আমি আর ওর বাবাও একসাথেই খেয়ে নেব। অনেকটাই বেলা হয়ে গেল, না না করে 2টো বেজে গেছে জানো। অন্যান্য দিন তো প্রায় 3টেই খেতে বসে, আজকে 1 ঘন্টা আগে বসেছে। স্কুল গেলে তো স্কুল থেকে আসতে আসতেই 2:30 বাজে, তারপরে খেতে বসে। কিন্তু আজকে আমি 2টোর মধ্যে মোটামুটি দিতে পেরেছি এই আর কি। যাই হোক, চলো আমি আর ও খেয়ে নিই। খেয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে সন্ধ্যের দিকে দেখা হবে। এই যে সন্ধ্যেবেলা বেরিয়ে গেছি, ওই খাবার দাবার বললাম না দিতে যাব 2টো বন্ধুর বাড়ি, গুছিয়ে টুছিয়ে আমি আর ওর বাবা দিতে যাচ্ছি। আর আকাশের অবস্থা ভীষণ খারাপ, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। যাই হোক, আজকের ভিডিও এই অবধিই রাখছি, আবার দেখা হবে পরের ভিডিওয়। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।